থ্রোট চক্র আনলক করলে আপনি যা বলবেন তা সত্যি হয়ে যাবে। থ্রোট চক্র কিভাবে আনলক করবেন? থ্রোট চক্রের অধিষ্ঠাত্রী অ্যাঞ্জেল হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল ইউরিয়েল। শুধুমাত্র থ্রোট চক্রের জন্য আমাদের ভাগ্যের 80% নির্ভর করে। থ্রোট চক্রকে ঠিক মতো কন্ট্রোল করতে পারলে আমাদের ভাগ্য কিন্তু তুরন্ত পরিবর্তন হতে বাধ্য। রাধে রাধে। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলতে চলেছি থ্রোট চক্র কেন এত ইম্পর্টেন্ট। আমাদের সারা বডির মধ্যে সমস্ত চক্রই ইম্পর্টেন্ট, তার মধ্যে বিশেষ করে থ্রোট চক্রটা কিন্তু অনেক প্রাধান্য দেয়া হয়। তার কারণ থ্রোট চক্র যদি আনলক থাকে তাহলে আপনারা যে কথাগুলো বলছেন সেই কথার ফ্রিকোয়েন্সি কিন্তু ঠিক মতন মানুষের কাছে পৌঁছয় না, তো ভগবানের কাছে কিভাবে পৌঁছাবে বা অ্যাঞ্জেলের কাছেই বা কিভাবে পৌঁছাবে? এই কারণে থ্রোট চক্রের ওপর কিন্তু একটু ধ্যান দেয়া দরকার। থ্রোট চক্রের ওপর ধ্যান দিলে কি হবে, থ্রোট চক্র থেকে যে ফ্রিকোয়েন্সিটা বেরোবে, যদি ক্লিয়ার ফ্রিকোয়েন্সি একটা বেরোয়, সেই ক্লিয়ার ফ্রিকোয়েন্সির জন্য আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। হয় 80% আপনার ভাগ্য নির্ভর করছে আপনার থ্রোট চক্রের উপর। কারণ শুধুমাত্র মানুষের সঙ্গে কমিউনিকেশন করা ছাড়াও যে কোনো ম্যানিফেস্টেশনের জন্য আমাদের থ্রোট চক্রই কিন্তু প্রধান। যে ফ্রিকোয়েন্সি আমরা দিচ্ছি, যে ফ্রিকোয়েন্সিতে আমরা কথা বলছি, সেই ফ্রিকোয়েন্সি যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের ম্যানিফেস্টেশনের শক্তি অনেক বেড়ে যায়, ম্যানিফেস্টেশন খুব দ্রুত সফল হতে পারে। কিন্তু যদি আমাদের এই থ্রোট চক্র থেকে যে ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে সেই ফ্রিকোয়েন্সির মধ্যে যদি বাধো থাকে বা কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে তাহলে কিন্তু আমাদের সেই ম্যানিফেস্টেশন সফল হয় না। যত আমাদের ভয়েসের ফ্রিকোয়েন্সি সাবলীল হবে তত বেশি আমরা অন্য মানুষকে আকর্ষিত করতে পারবো। যেমন যদি কোনো আমরা ইন্টারভিউ দিতে যাই তাহলে ইন্টারভিউয়ের সময় আমাদের সেই কথা থ্রোয়িংটাই কিন্তু আসল হয়ে দাঁড়ায়। আমাদের জ্ঞাতার্থে অথবা না জানতেই আমাদের থ্রোট চক্র থেকে অনেক কিছু বেরিয়ে আসে। আর থ্রোট চক্র হচ্ছে আমাদের রেইকিতে বলা হয় দুঃখ, আমাদের দুঃখটা এখান থেকেই কিন্তু সৃষ্টি হয়। তাহলে থ্রোট চক্র যদি ক্লিয়ার না থাকে তাহলে সেই মানুষটা দুঃখে ভরপুর থাকে, আর দুঃখে ভরপুর যখন থাকে তার ক্লিয়ার ভয়েস বেরোয় না, তার সমস্ত কথার মধ্যে একটা দুঃখিত ভাব তো থাকেই। তারপরেও সেই ব্যক্তি যদি ওভার স্মার্ট হয়ে থাকে তাহলে সে অনেক কথা ইউজ করে, যে কথাগুলো শ্লীল নয়, মানে অশ্লীল কথা। অশ্লীল কথা সে বলতে চাইছে না, কিন্তু তার থ্রোট চক্র থেকে অটোমেটিক্যালি বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে? কারণ তার থ্রোট চক্র ক্লিয়ার নয়। ক্লিয়ার ভাবে যখন ফ্রিকোয়েন্সি বেরোতে পারছে না, যখন দুঃখ মিশ্রিত ফ্রিকোয়েন্সি থাকছে, তখন ওই কথার মধ্যেই তার আবোল তাবোল কথা বেরিয়ে আসে, যেগুলো অশ্লীল মনে হয় অথবা অশ্লীল কথাই সে বলছে, তাতে মানুষ অসন্তুষ্ট হয়। এবং সেই গলা থেকে যদি সে কোনো অ্যাফার্মেশন করে তাহলে সেই অ্যাফার্মেশন তার জন্য মোটেই শুভ হবে না। সেই জন্যই বলা হচ্ছে থ্রোট চক্রের ফ্রিকোয়েন্সি যদি আমাদের 100% পজিটিভ থাকে তাহলে আমাদের ভাগ্যের উন্নতি খুব দ্রুত হতে পারে, এবং যে কথাগুলি আমরা বলি, অন্যের সঙ্গে কমিউনিকেশন করি, সেই কথাগুলি সত্যি হয়ে যায়। তার জন্যই আমাদের থ্রোট চক্রের প্রতি ধ্যান দেওয়া অতি জরুরি। আমি আপনাদের আগেই বললাম থ্রোট চক্রের অধিষ্ঠাত্রী অ্যাঞ্জেল হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল ইউরিয়েল। তাহলে আর্কঅ্যাঞ্জেল ইউরিয়েলের প্রার্থনা আমাদের করতে হবে, আর্কঅ্যাঞ্জেল ইউরিয়েলকে থ্রোট চক্রে বসাতে হবে। তার একটা টেকনিক আছে, তার জন্য কিন্তু অ্যাঞ্জেল রেইকি শেখা দরকার। কারো থেকে শুনে বা এমনি জেনে অনেক সময় সেটি সফল হয় না, তার জন্য পুঙ্খানুপুঙ্খরূপে শিখতে হবে।
অ্যাঞ্জেল রেইকির সেকেন্ড ডিগ্রিটা শিখলে আমরা জানতে পারবো আমাদের সারা বডির কোন চক্রে কোন অ্যাঞ্জেল বসবাস করেন। তারপরে তাকে পেয়ার করে তাকে ডেকে নিয়ে তারপরে আমরা থ্রোট চক্রের উপরে বা অন্য কোনো চক্রের উপর আমরা হিলিং দেব, রেইকি হিলিং দেব। তার মানে কি হচ্ছে, অ্যাঞ্জেলও হচ্ছে, রেইকিও হচ্ছে। এই কারণে রেইকি শিখে তারপরে অ্যাঞ্জেল শিখতে হবে। তাহলে কি হচ্ছে, আমি কাজটা ডবল ভাবে পাবো। আগে যদি আমি অ্যাঞ্জেল শিখে নিই, রেইকি জানলাম না, তাহলে আমার কাজটা 50% হচ্ছে। কিন্তু আগে আমি রেইকি শিখছি, তারপরে আমি অ্যাঞ্জেল শিখছি, তাহলে আমি রেইকি হিলিং দিয়ে যেমন আমার চক্র ক্লিয়ার করছি, তার সঙ্গে অ্যাঞ্জেলের সাহায্য নিয়ে আমি চক্র ক্লিয়ার করছি। তাহলে এখানে কি হচ্ছে আমি আপনাদের বলেই দিচ্ছি, থ্রোট চক্রের অধিষ্ঠাত্রী অ্যাঞ্জেল হচ্ছে আর্কাঞ্জেল ইউরিয়েল। তাহলে রেইকি হিলিংও করছি আর আর্কাঞ্জেল ইউরিয়েলকেও আমি এখানে বসিয়ে রেখেছি। তাহলে আমার থ্রোট চক্রের ফ্রিকোয়েন্সি খুব ক্লিয়ার ভাবে বেরোবে। তাহলে আমি যে সমস্ত কথা বলবো সেই সমস্ত কথা সত্যি হয়ে যাবে। তাহলে এতক্ষণ আমি যে আপনাদের থ্রোট চক্রের ওপর বললাম, থ্রোট চক্রের খুব ভ্যালু আছে, এটা আপনারা নিজেরা খুব ভালো করে ভেবে দেখবেন। এই সংসার সমাজে যত রকম অশান্তি আছে তার বেশিরভাগ অশান্তি হয় আমাদের থ্রোট চক্রের জন্য, মানে আমাদের কথার জন্য। কথা থেকেই আগে অশান্তির সূত্রপাত হয়। যত বড় বড় অশান্তি সেগুলোও তাই, ছোট ছোট অশান্তি সেগুলোও তাই, কথা থেকেই শুরু। কাজে সেই ফ্রিকোয়েন্সিকে আমাকে রীতিমতো পুজো করতে হবে। তাহলে পুজো বলতে কিভাবে করব? পুজো বলতে এখানে কালচার করব, কিভাবে আমার ভয়েসের ফ্রিকোয়েন্সি ক্লিয়ার ভাবে বেরোয়। এখানে ভয়েসের ফ্রিকোয়েন্সিটা কারোর তীক্ষ্ণ আছে, কারোর মোটা আছে, কারোর খসখসে আছে, ওটা তার ন্যাচারাল ভয়েস, ওখানে কিছু করার নেই, এগুলো গড গিফটেড। কিন্তু ফ্রিকোয়েন্সিটা আলাদা জিনিস, ফ্রিকোয়েন্সিটা তার মনের ভিতর থেকে একদম ক্লিয়ার ভাবে বেরিয়ে আসছে, তার যেরকমই গলার স্বর হোক না কেন, তার উপরে বিচার করলে হবে না। তো ফ্রিকোয়েন্সি আপনি নিজেও বুঝতে পারবেন। এখানে আমি আপনাদের একটা পদ্ধতির কথা বলবো এই গলার ফ্রিকোয়েন্সি ভালো করার জন্য, যাতে আপনার সব কথা সত্যি হয়ে যায়। অথবা আপনি কোনো ম্যানিফেস্টেশন করছেন, ম্যানিফেস্টেশনটা যেন 100% আপনার দিকেই হয়, আপনি যেন লাভ পেয়ে যান। তার জন্যই আমাদের থ্রোট চক্রের ফ্রিকোয়েন্সি ক্লিয়ার করা দরকার। আর ক্লিয়ার করার জন্য যে শব্দ ব্যবহার করবেন, আমি এখানে আরেকটি কথা বলবো, সবসময় যে হাম দিয়েই আমার শব্দ ক্লিয়ার হবে তা কিন্তু নয়। কখনো কখনো ওং, এই সাউন্ডটাও কিন্তু আমার ফ্রিকোয়েন্সিকে ক্লিয়ার করতে পারে। হুমকারা হিলিম এই সাবজেক্টটার মধ্যে আমরা দেখেছি যে আমাদের যেটা প্র্যাকটিস করতে হয়, হুম হুম হয় সুম হুম, হুম এটা মা কালীর একটি শব্দ। তো মা কালীর শব্দ হুম 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 এভাবে করতে হয়। 5 মিনিট এটা প্র্যাকটিস করতে হয়, এটাতেও ক্লিয়ার হয়। কিন্তু এখানে যেহেতু আমি হাম কথাটা বলছি, সুইচ ওয়ার্ড, এই হাম সুইচ ওয়ার্ড আপনারা 5 মিনিট বলতে থাকুন। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যার যতটা ইচ্ছা। যার জানবেন যে কথার মধ্যে ফ্রিকোয়েন্সির মধ্যে অনেক বাধা আছে, অনেক আটকে যায়, ক্লিয়ার ভাবে আপনি বলতে পারেন না, তোতলাতে থাকেন, বা অনেক রকম বাধা আসে, অনেকের কথা তো বোঝাই যায় না, কি বলছে বোঝা যায় না, এরকম হয়। তখন কি হয়, অন্য লোককে বিরক্ত হয়। এইসব কারণে আমাদের কিন্তু এই ফ্রিকোয়েন্সি ক্লিয়ার করা দরকার। তাহলে এখানে সুইচ ওয়ার্ড হাম, এই হাম শব্দটি আপনারা 5-10 মিনিট রোজ প্র্যাকটিস করুন, এতেই আপনারা বিরাট পরিবর্তন একটি দেখতে পাবেন। এটি আপনারা 21 দিন প্র্যাকটিস করবেন। তাহলে এখন শুনুন, আমার সঙ্গে সঙ্গে আপনারা এই শব্দটি করতে থাকুন। হাম 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 হাম
hum, 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 hum,